মাস দুয়েক আগে রাম মন্দিরের উদ্বোধন হলো। এটা হিন্দুত্বের হাওয়া বইছে বলে বিজেপি মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রত্যেকটা ভাষণে রামলালা ঘরে ফেরার কথা বলছেন এবং এটাকে একটা প্রচারের আলোয় আনতে চাইছেন। এর কতটা প্রভাব ভোটে পড়বে বলে মনে হয়? দেখুন, যারা ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাদের কাছে ইস্যু নেই। রাজনীতি হওয়া উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান। কি হয়? আমি আপনাকে বলছি নিশ্চয়ই হয়। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, দেখান। ভারতবর্ষে তো আমরা পলিটিক্স বহুদিন ধরে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। রাজনীতি করা উচিত রুটি কাপড়া মাকান, অন্ন বস্ত্র বাসস্থান, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান। এই 6টা প্যারামিটারে বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করে। বিজেপির কাছে নেই, বিজেপি করেনি তো। এই যে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 21-এর পর মানরেগার টাকা দিয়েছে, হোয়াইট পেপার প্রকাশ করুক, পারবে না। আবাস প্লাসে টাকা দিয়েছে, 21-এর পর প্রকাশ করুক, পারবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাদের কাছে অন্য কোনো ইস্যু নেই এবং সেই কারণে ধর্ম নিয়ে রাজনীতি করছে। নজর ঘোরানোর চেষ্টা, নিশ্চিতভাবে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর চেষ্টা। আপনি মন্দির করেছেন, খুব ভালো। মন্দির হোক, মসজিদ হোক, গুরুদ্বারা হোক, ধর্মীয় পাঠ পুজোর স্থান হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একটা মন্দির করেছেন বলে আপনাকে ভোট দেবে? আজকে পুলওয়ামার নামে আপনারা 2019 সালে ভোট চেয়েছিলেন। বিজেপি যাকে জম্মু কাশ্মীরের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেছিল, যে মোদী সরকার করেছিল, সেই মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে সত্যপাল মালিক। কেন? তার কারণ আপনি নজর ঘোরাতে চেয়েছিলেন। মানুষ জবাব দেবে, আজ নয় কাল দেবে, সময়ের অপেক্ষা। কিন্তু যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না তারা ধর্ম নিয়ে লড়াই করছে। এই যে আপনি বললেন যে ইলেকশনের 2 মাস আগে রাম মন্দির উদ্বোধন করা হলো। রাম মন্দির তো 17ই এপ্রিল, এই রামনবমী তো 17ই এপ্রিল। আজ থেকে এখনো প্রায় এক মাস সময় রয়েছে। তাহলে আপনি 3 মাস আগে কেন রাম মন্দির উদ্বোধন করলেন? বিজেপির নেতারাই তো বলে, মহালয়ার একদিন আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে যান, তাহলে বলছেন দুর্গাপুজোর আগে দুর্গা মণ্ডপ উদ্বোধন করে দিচ্ছে। আর আপনি রামনবমীর 3 মাস আগে রাম মন্দির উদ্বোধন করতে পারেন কেন? হাওয়াটা ছড়াতে টাইম লাগে বলে। একদম মেসেজ মোবিলাইজ করতে মানে আপনিও সেটা মানছেন তো? হ্যাঁ, আপনিও সেটা মানছেন তো যে ধর্মের নামে বিজেপি ভোট করে? আপনিও না, আপনিও সেটা মানছেন তো? মৌনতাও তো সম্মতির লক্ষণ। পারসেপশন তো। আবার পারসেপশন বলছি না, আপনি মানছেন, আপনি কিছু বলছেন না, তার মানে কি? মৌনতা সম্মতির লক্ষণ। কেন এই যে 3 মাস হাওয়াটা ছড়াতে লাগে? আপনি রামনবমীর দিন করুন, কেউ তো বারণ করেনি। 3 মাস আগে কেন? আচ্ছা, ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা কোনোদিন মানুষ করতে পারে? আমরা শুনেছি কোনোদিন? ভগবানের প্রাণ প্রতিষ্ঠা কোনোদিন মানুষ করতে পারে? মন্দির হচ্ছে খুব ভালো, সবাই যাবো পুজো দিতে। আর যে বিজেপি রাম মন্দিরের কথা বলছে, সেই বিজেপি বাংলায় দুর্গা ঠাকুরকে অপমান করেছে। সেই বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি বলেছে দুর্গা ঠাকুরের বংশধরকে কেউ চেনে না, তার নাম দিলীপ ঘোষ। আপনি দেখেছেন দুর্গাপুজোর কোনো শোভাযাত্রায় এদেরকে অংশগ্রহণ করতে, কোনো মণ্ডপে যেতে? আপনি আপনার ধর্ম করুন না, কেউ তো বারণ করছে না। কিন্তু ধর্মর জায়গায় কোনোদিন রাজনীতি হতে পারে না। আমি ধর্ম বাড়িতে করব, মন্দিরে করব, মসজিদে করব, গুরুদ্বারায় করব। আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত, মানুষের ভোটে নির্বাচিত, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষের পাশে দাঁড়ানো।